जय राधे जय जय निताय। ও মা, আমরা এখন একটু গৌরী চন্দ্রিকা আস্বাদন করিব। আমরি গৌরী লোড়ে সোনারি নদিয়ায় উলুধ্বনি হরির ধ্বনি শব্দ শোনা যায়। আমরি গৌরী লোড়ে মায়েরা সবাই মিলে শঙ্খধ্বনি। সোনারি নদিয়ায় উলুধ্বনি হরির ধ্বনি শব্দ শোনা যায়। আমার গৌরী লোড়ে আমরি গৌরী লোড়ে সোনারি নদিয়ায় উলুধ্বনি হরির ধ্বনি শব্দ শোনা যায়। আমরি গৌরী লোড়ে আমার গৌরী লোড়ে সোনারি নদিয়ায় উলুধ্বনি হরির ধ্বনি শব্দ শোনা যায়। আমার গৌরী লোড়ে আমরি গৌরী লোড়ে সঙ্গে নিতাই এলো রে। গৌরী লোড়ে সঙ্গে নিতাই এলো রে। আমরি গৌরী লোড়ে সঙ্গে নিতাই এলো রে। গৌরী লোড়ে সঙ্গে নিতাই এলো রে। আমরি গৌরী লোড়ে সোনারি নদিয়ায় উলুধ্বনি হরির ধ্বনি শব্দ শোনা যায়। আমরি গৌরী লোড়ে আমার গৌরী মায়েরা সবাই মিলে উলুধ্বনি। উলুধ্বনি হরির ধ্বনি শব্দ শোনা যায়। আমার গৌরী লোড়ে শান্তিপুর ডুব ডুব নদে ভেসে যায়। ওই না শান্তিপুর ডুবো ডুবো নদে ভেসে যায়। শান্তিপুর ডুব ডুব নদে ভেসে ওই যায়। না শান্তিপুর মায়েরা সবাই ডুবো মিলে। ডুবো নদে ভেসে যায়। আমরি গৌরী লোড়ে উলুধ্বনি হরির ধ্বনি শব্দ শোনা যায়। আমার গৌরী লোড়ে গৌরী লোড়ে সোনার নদিয়ায় উলুধ্বনি হরির ধ্বনি শব্দ শোনা যায়। আমরি গৌরী লোড়ে আমার গৌরী লোড়ে সোনা নিতাই গৌরী কৃষ্ণ প্রেমানন্দে হরি বল হরি বল হরি বল। গৌরী লোড়ে সোনা নদিয়ায় উলুধ্বনি হরির ধ্বনি শব্দ শোনা যায়। আমার গৌরী লোড়ে ও মা, আমি এই হরি বাসরে আসতে পেরে নিজেকে অনেক ধন্য মনে করছি। কিন্তু মা, ওই বহু জন্মের স্বীকৃতি যদি না থাকে বাবা, হরি বাসরে আসা যায় না। তাই আমি সর্বপ্রথম প্রণাম জানাই আমার গৌর হরির চরণে অনন্ত কোটি কোটি দণ্ডবত প্রণাম। তারপরে আমি প্রণাম জানাই আমার আদ্যশক্তি মা মহামায়া ভূতা, আমার সকল মায়েদের চরণে অনন্ত কোটি কোটি দণ্ডবত প্রণাম। তারপরে আমি প্রণাম জানাই আমার আদ্যশক্তি মা মহামায়া ভূতা, আমার সকল বাবাদের চরণে অনন্ত কোটি কোটি দণ্ডবত প্রণাম। তারপরে প্রণাম জানাই এই হরি বাসরে উপস্থিত আগত
বহিরাগত ব্রাহ্মণ বৈষ্ণব চরণে জানাই অনন্ত কোটি কোটি দণ্ডবত প্রণাম। মা, আমি সবশেষে প্রণাম জানাই আমার গুরুদেব পল্টু নস্করের চরণে অনন্ত কোটি কোটি দণ্ডবত প্রণাম। মা, কীর্তন সম্বন্ধে আমার কোনো জ্ঞান নাই মা। গুরুর কাছ থেকে যতটুকু শিখেছি আর আমার গৌরী গোবিন্দ আমাকে যতটুকু বলাবে ততটুকুই আমি বলবো মা, তার বেশি কিছু বলতে পারবো না। তাই মা, যদি এই হরি কথা কৃষ্ণ কথা বলতে গিয়ে যদি কোনো ভুল ত্রুটি হয়, নিজ নিজ কর্ণা মনে করে এই অধম কীর্তনিয়া, এই জগতের কনিষ্ঠ কীর্তনিয়া দিয়া প্রামাণিককে আপনারা সবাই ক্ষমা করুন। মা, এইবার আমরা একটু হরি বাসরে নিয়ে আলোচনা করব। শাস্ত্রে বলছে আলোচনা, আর আমার গৌর হরি বলছে ওরে কলির যে আর কতদিন ওই অন্ধকারে থাকবি, তাই একটু আলোচনা। তাই মা, আমরা এখন একটু হরি বাসরে নিয়ে আলোচনা করব। ও মা, আমার যে বাবারা এই হরি বাসরটি নির্মাণ করেছে একটু ভুল হয়েছে বাবা। ও মা, হরিবাসর নির্মাণ করতে গেলে 5টি খুঁটি দিতে হয়, আর আমার বাবারা 7টি খুঁটি দিয়েছে। ও মা, এই 5টি খুঁটি দিতে হয় কেন জানেন বাবা? যেখানে শিবসাইনার মাঝে কীর্তন হয়েছিল সেখানে ছিল পঞ্চতত্ত্ব। আমাদের এখানে তো আর পঞ্চতত্ত্ব নেই, তাই এই 5টি খুঁটিকে পঞ্চতত্ত্ব হিসাবে ধরা হয়েছে। তাই বাবা, এইবারে আমরা জানব ওই 5টি খুঁটি কে কে। আমার এই ডান দিকের খুঁটিটা হলো আমার গৌরাঙ্গ মহাপ্রভু, তারপরের খুঁটিটি হলো আমার নিত্যানন্দ মহাপ্রভু, 3 নম্বর খুঁটিটি হলো শ্রীবাস। আচ্ছা বলুন তো বাবারা, শ্রীবাস আগের জন্মে কে ছিল? মা, কে ছিল গো মা শ্রীবাস আগের জন্মে? নারায়ণের কাছে। নারায়ণ নারায়ণ কত কে গো বাবা? নারদ মুনি। 4 নম্বর খুঁটিটি হলো অদ্বৈত। আচ্ছা বলুন তো বাবারা, অদ্বৈত কে? কেউ গো মা, অদ্বৈত কে? শ্মশানে নাম করতো কে গো বাবা? ভোলা মহেশ্বর। 5 নম্বর খুঁটিটি হলো গদাধর। আচ্ছা বলুন তো বাবারা, এই গদাধর ছেলে না মেয়ে? ও মা, গদাধর ছেলে না মেয়ে কোনটা? ও মা, গদাধর হলো মেয়ে। আমার গৌরাঙ্গ মহাপ্রভু যখন ওই শিবসাইনার মাঝে কীর্তন করতে যাচ্ছিল
তখন আমার শ্রীমতী রাধারানী বলছে, দাঁড়াও প্রভু দাঁড়াও, আমিও তোমার সাথে যাব। কিন্তু রাধে, ওইখানে যে নারীর প্রবেশ নিষেধ। ওমা, তখন শ্রীমতী রাধারানী আমার বলছে, আমি তো যাব না নারী বেশে, আমি যাব গদাধর বেশে। বাবা, এইভাবে শুরু হলো শিবা সাইনার কীর্তন। শ্রীবা স্বয়ংগৌনি নাচে সচির দুলা, শিবা স্বয়ংগৌনি নাচে সচির দোলা, শ্রীবা স্বয়ংগৌনি নাচে সচির দুলা, শিবা স্বয়ংগৌনি নাচে সচির দোলা, শিবা স্বয়ংগৌনি নাচে সচির দোলা। সঙ্গেতে নাচে নামা, নিতাই দয়া, সঙ্গীতে নাচে নামা, নিতাই দয়া, শিবা স্বয়ংগৌনি নাচে সচির দোলা, শিবা স্বয়ংগৌনি নাচে সচির দোলা, শিবা। ভক্তগণ সঙ্গে করি নাচে নামের গৌর হরি, ভক্তগণ সঙ্গে করে নাচে আমার গৌর হরে, ভক্তগণ সঙ্গে করি নাচে নামের গৌর হরি, ভক্তগণ সঙ্গে করে নাচে আমার গৌর হরি, শিবা স্বয়ংগৌনি নাচে সচির দোলা, শিবা স্বয়ংগৌনি নাচে সচির দোলা। বলে ওই তো আমার গোরা নাচে, তুই আমার গোরা নাচে, ওই তো আমার গোরা নাচে, ওই তুই আমার গোরা নাচে, নিতাই ঢোলে পরে পাছে, ওই তুই আমার গোরা নাচে, নিতাই ঢোলে পরে পাছে, ওই তুই আমার গোরা নাচে, শ্রীবা স্বয়ংগৌনি নাচে সচির দোলা, শিবা স্বয়ংগৌনি নাচে সচির দোলা, নিতাই গৌর কৃষ্ণ প্রেমানন্দে হরি বল হরি বল হরি বল। সচির দোলা, শিবা স্বয়ংগৌনি নাচে সচির দোলা। ও মা, বৃন্দাবনে যেতে হলে কি নাম করতে হয় গো মা? রাধা নাম করতে হয়। তাই সবাই মিলে আমার সাথে বলুন, রাধা রানী কে, শ্যাম সুন্দর কে, মদন মোহন কে। ও মা, একটু জোরসে বলো, বৃন্দাবনে ধাম কে? ও মা, সবাই মিলে বৃন্দাবনে যাবেন তো মা? তাই দুটি বাহু তোলো মা। সবাই মিলে, সবাই মিলে, সবাই মিলে যাব মোরা বৃন্দাবন ধাম, বদন ভরে বাহু তুলি গাইব রাধার নাম। সবাই মিলে, সবাই মিলে যাব মোরা বৃন্দাবন ধাম, মায়েরা সাবধানে, গাইব রাধা নাম। সবাই মিলে,
যাবে মনের জ্বালা, গলে পড়লে নামের মালা। ঘুচে যাবে মনের জ্বালা, গলে পড়লে নামের মালা। ঘুচে যাবে মনের জ্বালা, গলে পড়লে নামের মালা। সবাই মিলে সবাই মিলে সবাই মিলে যাব মোরা বৃন্দাবন ধাম, বদন ভরে বাহু তুলে গাইব রাধার নাম। সবাই মিলে যাব মোরা বৃন্দাবন ধাম, বদন ভরে বাহু তুলে গাইব রাধা নাম। নামে তরুলতা রাধা রাধা, রাধা নামে তরুলতা, মুক্তি বলো রাধা রাধা। সবাই মিলে যাব মোরা বৃন্দাবন ধাম, বদন ভরে বাহু তুলে গাইব রাধা নাম। বদন ভরে বাহু তুলে গাইব রাধা নাম। সবাই মিলে যাব মোরা বৃন্দাবন ধাম, বদন ভরে বাহু তুলে গাইব রাধা নাম। ও মা, আজ আমার লীলার বিষয় বস্তু হলো হরিদাসের হরিবাসু। হরিদাসে হরিবাস, হরিদাসে হরিবাস। সুবোধনা মেতে রাজা, অবন্তীর পতি। 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 সুশীলা না মেতে ভরজা, অতি গুণ মতি। আর সুশীলা না মেতে ভরজা, অতি গুণমতি। তারি গুণের কথা কি বলিব। বাবাই প্রামাণিক বিশেষ দরকার, বাবাই প্রামাণিক এখানে চলে এসো, বাবাই প্রামাণিক। তারি গুণের কথা কি বলিব। কথা কি বলিব। সুবোধ রাজা রাম চন্দ্র তুল্য। গুণের কথা কি
রাজা রামচন্দ্র তুল্য গুণের কথা কি বলিব সুবোধ রাজা রামচন্দ্র তুল্য রাজার গুণের কথা কি বলিব বোধ রাজা রামচন্দ্র গুণের কথা কি বলিব বোধ রাজা রামচন্দ্র তুল তার গুণের কথা কি বলিব তার গুণের কথা কি বলিব ও মা মহারাজ শুভ প্রজারি পালনে রাজত্ব কালিমা কারো কোনো অভাব অভিযোগ ছিল না ও মা দুঃখ ছিল মাত্র একটা মহারাজ শুভদের কোনো পুত্র সন্তান ছিল না তাই বড় অশান্তিতে দিন যাপন হতো একাকী মহারাজ যখন থাকতেন বাড়িতে তিনি নারায়ণের কাছে জানাতেন তা অন্তরের কাতরি কান্না প্রভু তুমি তো জানো প্রভু পূর্ণমক নরক থেকে উদ্ধার করবার মতো আমার কেউ নেই পুত্রাতে প্রিয়ন্তে ভারজা অর্থাৎ সেই পুত্র যদি পিণ্ডদান না করে পূর্ণমক নরক থেকে উদ্ধার করে তাহলে আমার এই জনম জীবন বৃথা ও মা রানী সুশীলা ছেলে ছেলে নেত্রে স্বামীকে ডেকে বলছে কোন পাপী এমন হইল বল দয়াময় বল কৃপাময় কোন পাপে এমন হলো বলো দয়াময় বলো কৃপাময় কোন পাপী এমন হলো বল দয়াময় বল কৃপাময় কোন পাপে বলো না দয়াময় বলো না কোন পাপী আমার এমন হলো বলো দয়াময় বলো কৃপাময় জীবনটা মোর মোমের বাতি পুড়ে হইল ছাই জীবনটা মোমের বাতি পুড়ে হলো ছাই জীবনটা মোর মোমের বাতি পুড়ে হইল ছাই জীবনটা মোমের বাতি পুড়ে হলো ছাই কোন পাপে মোর এমন হলো বল দয়াময় বল কৃপাময় কোন পাপে এমন হলো বলো দয়াময় বলো কৃপাময় কোন পাপে তাই গৌরী কৃষ্ণ প্রেমানন্দে হরি বল হরি বল হরি বল বলো দয়াময় বলো কৃপাময়
ও মা, মহারাজ বলছে, রানী কি হয়েছে তোমার? মহারাজ, এত ঘৃণা হয়ে বেঁচে থেকে কি লাভ মহারাজ? প্রভাত হলে বাড়ির ঝি চাকরা পড়ো আমার মুখ দেখতে চাই না মহারাজ। প্রতিবেশীরা বলে নাকি ওই নিঃসন্তানের মুখ দেখলে সকল কর্ম নষ্ট হয়। তাই চলো মহারাজ, আমরা দুজনে ওই গভীর অরণ্যে গিয়ে হরগৌরীর আরাধনা করি। আর সেই আরাধনা করে যদি পুত্র সন্তান লাভ করতে পারি তাহলে ভালো, আর যদি পুত্র সন্তান লাভ না করতে পারি আমাদের জনম জীবন গঙ্গার জলে বিসর্জন দিয়ে আসবো। মা, প্রাণীর কথায় রাজা সম্মত হলেন। তাই মাগো, রাজা ও রানী গভীর অরণ্যে যাচ্ছে। আর যাবার আগে রাজপ্রাসাদের দায়িত্ব মন্ত্রীর হাতে অর্পণ করে দিয়ে যাচ্ছে। আরে মাগো, প্রজাবাসীরা বলছে, যেও না রানীমা, যেও না, যেও না রানীমা, যেও না। আমরা অনাথ হব গো, 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 আমরা যেও না রানীমা, যেও না, আমরা অনাথ হব গো, আমরা অনাথ হব গো, আমরা অনাথ হব গো, আমরা অনাথ হব গো, যেও না গো, ও গো রানীমা, যেও না গো, যেও না রানীমা, যেও না, ও গো রানীমা, যেও না গো, ও গো রানীমা, যেও না গো, ও গো রানীমা, আমরা অনাথ হব গো, আমরা অনাথ হব গো, আমরা অনাথ হব গো, ও গো রানীমা, যেও না রানীমা, যেও না, ও গো রানীমা, অমন করে যেও না, যেও না, ও গো রানীমা, যেও না। ও মা, রাজা ও রানী গভীর অরণ্যে গিয়ে হরগৌরীর ব্রতী হলেন। ওম নমো শিবায়, 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 হর হর বম 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 ভুলি না, হরে হরে ওম 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 বলে না,
মা রাজা ও রানী আরাধনায় হর গৌরী আসন টলে উঠল। আর শঙ্করী বলছে, ওগো প্রাণনা, আমাদের আসন কেন টলে উঠল? আসন কেন টলে উঠল? আসন কেন টলে উঠল? আসন কেন টলে উঠল? কোনি ভক্ত ডাকে আসন তোমার, কেন টলে উঠল? কোনি ভক্ত ডাকে তোমার। আসন কেন টলে উঠল? মা তখন প্রাণনাথ বলছে, ওগো শঙ্করী, ওরা হলো অবন্তিনগরী রাজা ও রানী। প্রাণনা, ওরা কি চাই প্রাণনা? জানো শঙ্করী, ওরা চায় একটি পুত্র সন্তান। প্রভু, ওদের পুত্র সন্তান হলো না কেন প্রভু? জানো শঙ্করী, ওরা আগের জন্মে ভালো ফলদান করেনি, একটি মাত্র ফলদান করেছিল, তাও সেটা হলো ভুয়া নারী। তাই চলো শঙ্করী, যেমনই ফলদান করেছিল তেমনই পুত্র বর দিয়ে আসি। মা তাই হরগৌরী মন্ত্রে নামছে গো বাবা। কেমন ভাবে? আহা বিষ পৃষ্ঠে আইরন হর গৌরী দুইজন আসিলেন মর্তেতে নামিয়া নামিয়া। বিশ্বপৃষ্ঠে আরোহণ হর গৌরী দুইজন আসিলেন মর্তেতে নামিয়া নামিয়া। আসিলেন মর্তেতে নামিয়া। বিশ্বপৃষ্ঠে আইরোহণ হর গৌরী দুইজন আসিলেন মর্তেতে নামিয়া নামিয়া। আসিলেন মর্তেতে নামিয়া। বিশ্বপৃষ্ঠে আরোহণ হর গৌরী দুইজন আসিলেন মর্তেতে নামিয়া নামিয়া। তারা তারা মত্র ধামে নামিল, মর্ত ধামে নামিল। তারা মত্র ধামে নামিল। মর্ত ধামে নামিল। রাজা রানী আরাধনায় মর্ত ধামে নামিল। রাজা রানী নিতাই গৌর কৃষ্ণ প্রেমানন্দে হরি বল হরি বল হরি বল। মর্ত ধামে নামিল। মা যেখানে রাজা ও রানী ধ্যানে মগ্ন, সেখানে হর গৌরী এসে বলছে, মহারাজ শুভ শুভ, চোখে দেখো শুভ। ও মা তখনই রাজা ও রানী চোখ চেয়ে দেখলেন তাদের সামনে হর গৌরী এসেছে। আর মাগো, রাজা ও রানী হর গৌরীর চরণ জড়িয়ে ধরল। তখন প্রভু আমার বলছে, শুভ বলো শুভ, তুমি কি বর চাও? প্রভু, আমি একটি পুত্র সন্তান চাই প্রভু। শুভ, এই নাও, এই শীত জবাটি নাও। আরে মাগো,
মহারাজ করও পাতলেন, আর প্রভু সেই করে দিলেন একটি শ্বেত জবা। শোনো শুভ, এই শ্বেত জবাটি তুমি ভক্তিমতী সুশীলাকে সেবন করাবে, করলে তোমরা যথা সময়ে পুত্র সন্তান লাভ করতে পারবে। মা, বেশ কিছুক্ষণ কেটে গেল, এমন সময় প্রভু আমার রাজাকে আড়ালে ডেকে বলছে, শোনো শুভ, পুত্র তোমার হবে, কিন্তু সেই পুত্রের পরমায়ু হবে মাত্র 10 বৎসর। আর যখনই 10 বৎসর পূর্ণ হবে, বেলা দ্বীপ প্রহরী বড় জায়গাতে তার